এই মুহূর্তে রাজধানীর খামারবাড়ি থেকে হওয়া মিছিলে আছেন আরেক সহকর্মী জিএম মাহমুদ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহমুদ, তাজিয়া মিছিল এই মুহূর্তে আমরা যতদূর জানি খামারবাড়ি প্রদক্ষিণ করছে, সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে? এই তাজিয়া মিছিলটি কিন্তু সকাল 9:30টায় মোহাম্মদপুরে শিয়া মসজিদ থেকে বের হয়ে এটি কিন্তু আসাদ গেট হয়ে এই মুহূর্তে খামারবাড়ি অবস্থান করছে। খামারবাড়ি হয়ে এটি তেজগাঁ যাওয়ার কথা রয়েছে। এখানে কিন্তু কালো পোশাক পরে, কালো ব্যাজ পরে এখানে কিন্তু শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষরা আজকের এই তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন। পবিত্র আশুরা পালনের অংশ হিসেবে কিন্তু তাদের এই মিছিলটি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সব বয়সী মানুষের উপস্থিতি কিন্তু রয়েছে। নারী, শিশু থেকে শুরু করে আসলে সব বয়সী, বিশেষ করে তরুণরা এখানে উজ্জীবিত হয়েছেন এবং তারা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার প্রান্তরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে নির্মমভাবে শহীদ হয়েছিলেন, বা সেই তাৎপর্যে মহিমান্বিত হয়ে কিন্তু তারা উজ্জীবিত হতে চান। যদিও আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের বক্তব্যে কিন্তু আসলে প্রকাশ পেয়েছে যে তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ দেখতে চান এবং সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে আসলে রুখে দাঁড়াতে চান। আরেকটি তাজিয়া মিছিল কিন্তু যেটি হোসনে দালান থেকে আসলে শুরু হয়েছে, এটিও কিন্তু ধানমন্ডি এসে শেষ হবে, আমরা এমন তথ্য পেয়েছি এবং সেখানেও কিন্তু অসংখ্য নারী পুরুষ কিন্তু অংশ নিয়েছে এবং এই মিছিল থেকে আসলে সারা বিশ্বে যে মুসলমানের যে অত্যাচারিত হচ্ছে সেই বিষয়টি উঠে এসেছে। অর্থাৎ এই পবিত্র আশুরায় মহিমান্বিত হয়ে এরা আসলে এগিয়ে যেতে চান এবং সকলের ভিতরে ঐক্য এবং সম্প্রীতি কামনা করেন। তো এই তাজিয়া মিছিলটি শেষ হবে তেজগাঁয়ে, সেখান থেকে হয়তো পরবর্তী সংবাদে আসলে এই মিছিলের আপডেট জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এইখান থেকে। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।